জয়গুরু। আজকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার লেখা পাঠ হয়ে গেছে আত্মজনের কথা থেকে। আজকে পড়ছে পূর্ণ হয়ে হিয়ায় শিপ্রা চক্রবর্তী, পরম পূজনীয় শ্রী শ্রী বড় বৌদি পূজনীয় মায়ের তার লেখা থেকে পড়ছি। সৎসঙ্গের সবার বরেণ্য বরদা আমার পরম পূজনীয় শ্বশুরমশাই। আমার পরম সৌভাগ্য, বাবার কাছে থাকার অনেক সুযোগ পেয়েছি। তাকে প্রথম যখন দেখেছি আমার সাথে সাথেই অত্যন্ত ভালো লেগে যায়। আমার মনের গভীরে এমন একটা ভাবের সৃষ্টি হয়েছিল যা বলা যায় না। ক্রমে সেই ভালো লাগা পরিণত হয়েছে গহন টানে। তার কাছে থাকার পরম আনন্দ চিরদিন আমাকে আচ্ছন্ন করে রেখেছে। আমার বিয়ের পর শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মাকে ঠাকুর বাড়িতে দেখেছি। তখন তাঁদের বয়স হয়েছে। ঠাকুর বাড়ি গিয়ে মনে হতো কিছু একটা হচ্ছে তাঁদের ঘিরে। আমরাও যাচ্ছি, দেখছি কত লোক, কি জমজমাট পরিবেশ। বাবা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মাকে খাওয়াতে যাচ্ছেন সময় ধরে নিজে গাড়ি ড্রাইভ করে। প্রার্থনা হতো, বড়মার ঘরে একটা খাট পাতা আছে। বিকেলে প্রার্থনা বেশ আগে গিয়ে ওখানে একটু বসে তারপর বড়মাকে ধরে হাঁটাতেন। বড়মার তখন হাঁটতে অসুবিধা হতো, খুব ভারীও হয়ে গেছিলেন। বাবা তাকে হাঁটানোর চেষ্টা করতেন, তারপর প্রার্থনা ইত্যাদি করে ষোড়শী ভবনে ফিরে আসতেন। রোজ ডায়েরি লিখতেন। দৈনন্দিন এই ব্যাপার চলতো। রাত 8টা নাগাদ মরিচ গাড়ি চালিয়ে ঠাকুরবাড়ি যেতেন ঠাকুরকে নিজে হাতে খাওয়াতে। তারপর বড়মার ঘরে বসে পরদিন ঠাকুরভোগে কী রান্না হবে বলে দিয়ে আসতেন। তেল ঘিয়ের মাপও বলে দিতেন। এমনই ছিল তাদের শরীর স্বাস্থ্যের প্রতি তাঁর সতর্ক দৃষ্টি। কত দিকে যে তার দৃষ্টি ছিল কত আর বলবো। তার করার চলার বলার খানিকটা অংশ আমি দেখেছি। তাতেই মনে হয়েছে এত বিষয় নিয়ে এতজনের কথা ভাবেন কি করে। ভোরের প্রার্থনার অনেক আগে থেকেই তাকে দেখার সুযোগ মাঝে মাঝেই হয়েছে। ভোরবেলা প্রাতকৃত্যাদির পর দাড়ি কামাতেন, সত্য পরামাণিক কামিয়ে দিত। তারপর চবনপ্রাশ খাওয়া থাকলে খেতেন, না হলে এক ঘটি এগিয়ে ধরতাম। জল খেয়ে ঠাকুর বাড়ির দিকে যেতেন, ধুতি গেঞ্জি পরে চাদর গায়ে দিয়ে পরিপাটি হয়ে। মনে হতো সব কিছুই যেন তার, সব্বাইকে নিয়ে তার সমস্ত ভাবনা যেন তাঁরই। আশ্রমবাসী প্রত্যেকের প্রতি যেমন ভাব দেখতাম, মনে হতো তাদের সব দায়িত্ব নিয়ে প্রতিপালন করার কথা যেন তাঁরই। যে কাজ, যে ভাবনা, যাকে দিয়ে যা করানো যায় সবটাই যেন তাঁর ভাবনা। কখন কার ভালো মন্দ খেতে ইচ্ছে করছে তার যোগান, কার কিসে শখ শৌখিনতা, তা খাওয়ার দিকেই হোক, কোথাও যাওয়ার দিকেই হোক, আর সাজগোজের দিকেই হোক, সবই সবার প্রয়োজনানুপাতিক প্রাপ্তি হতো তাঁরই মাধ্যমে। দৈনন্দিন জীবনে তার সময় ব্যয় করার যে নীতি, এটা আমার এখন ভাবলে খুব আনন্দ হয়। বিভিন্ন বিষয় নিয়ে তার ভাবনা। তার জন্য সকালে একরকম দেখেছি তো বেলা 9টা-10টায় একরকম, আবার বিকেলে আর একরকম, রাত্রে সেটাও আবার একরকম। কখনো বিষাদ, কখনো রাগ, আবার কখনো আনন্দে উদ্বেল। সবটাই আমরা উপভোগ করেছি। কি হলো, একটা আগ্রহ থাকছে তাকে জানার, ভাবার, দেখার। সেখানে জিনিসপত্র, টাকা পয়সা এসবের নামগন্ধ পেতাম না। দেখতাম কেউ ছুটে যাচ্ছে কাউকে ডাকতে, আবার কলকাতা বা কোথাও খবর গেল কিছু একটা আনতে বলেছেন, তার জন্য সবাই ব্যস্ত। এই যে সবাইকে চনমনে গতিশীল করে রাখতেন, এটা আমার খুবই ভালো লাগতো। যাই ঘটুক ভালো মন্দ, আমার এই জমজমাট পরিবেশ খুব ভালো লাগতো। ঠাকুরবাড়ি বড় নাটমণ্ডপে বাচ্চাদের নিয়ে শুধু বসতেনই না, প্রার্থনা, বাণীপাঠ মানে তার বলা, গান বাজনা করানো, ঠাকুরকে তারা যাতে হৃদয় অনুভব করতে পারে, বোধ করতে পারে, ঠাকুরমুখী চলনায় অভ্যস্ত হয়ে উঠতে পারে, তার জন্য তাদের পেছনে কত পরিশ্রম করতেন। আবার কলকাতা থেকে সিনেমা নিয়ে তাদের দেখানো, সকালে তাদের সকলকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের খাওয়ানো, এমনকি তিনি বাইরে কোথাও গেলে তাদের সঙ্গে আলোচনা করে তাদের গার্জেনের মতো নিয়ে তাদের আসাম, উড়িষ্যা, বাংলার বিভিন্ন জায়গায় ঘোরাতে নিয়ে যেতেন। শুধু তো সঙ্গে যাওয়া নয়, কার কি নেই, কি প্রয়োজন, কি খেলো, কার শরীর কেমন, কার কি করা উচিত করেনি, সব বিষয় এক একজনের উপর ভার দেওয়া থাকতো। তারাও খবরাখবর যথাযথভাবে দিয়ে তাকে নিশ্চিন্ত করত। সবার একটা ভয় ছিল তিনি যাতে কোনো কারণে ক্ষুণ্ণ না হন। সব থেকে অবাক লাগতো তার ধৈর্য দেখে। যেমন বাচ্চা বড় সবাইকে নিয়ে সিনেমা দেখাচ্ছেন, এত লোক সাথে করে, আবার সকলের ভালো মন্দ বোঝা, সকলে ঠিক আছে কি না দেখা, এই দায়িত্ববোধই তো দেখা যায় না। আবার তার সাথে কত আরও কাজকর্ম আছে, তার সময়ের দাম আছে। তবু সকলকে সাথে করে অতক্ষণ বসে সিনেমা দেখা, আবার কার কেমন লাগলো, কোন অংশ ভালো লাগলো তা জিজ্ঞেস করা, আলোচনা করা,
আমি নিজে তো কিছুই পারি না, কিন্তু এখন সেই সব কথা মনে করলে সেই সময়ের এই সব স্মৃতি এত আনন্দ দেয় যে আজও আমি আনন্দের সাথে বাঁচতে পারি। কত কি যে তার মধ্যে দেখেছি। সংসারের দৈনন্দিন জীবনে আত্মীয় পরিবার পরিজন নিয়ে থাকার যে কি আনন্দ, তা তার কাছ থেকেই শিখেছি। নতুন বউ যখন আমি, ঠাকুরবাড়ি গিয়ে কেমন ঘোমটা থাকবে, কেমন করে প্রণাম করব ঠাকুর বড়মাকে, সমস্ত গুরুজনদের, সব তিনি শিখিয়েছেন। ঠাকুর ভোগ রান্না করিয়েছেন আমাকে দিয়ে, পরে ভোগের ভাঁড়ার সামলানোর দায়িত্বও আমাকে দিয়ে পালন করিয়েছেন। ফিলান্থ্রফি অফিসে কাজও করিয়েছেন আমাকে দিয়ে। তার ভোগের সময় উপস্থিত থাকতাম, তখন কত বিষয় যে জানা হতো, তা আমার এখনও সংসারে চলতে খুব কাজে লাগে। তার সঙ্গ করে এমন বাক্স দেখেই আমি বলতে পারি কোনটা কোথাকার মিষ্টি, আমি কত রকম আর কেমন কোনটার স্বাদ, তাও তার গৃহপরিচালনার কায়দার জন্য শিখতে পেরেছি। কোন পরিস্থিতির সম্মুখীন হলে তার শেখানোগুলি মনে ভাবের সৃষ্টি করে, ভাষা হয়ে ফুটে বেরোয়। চেতনে অবচেতনে তিনি এমনভাবে আমার জীবনে ব্যবহৃত যে তাকে লেখনীর স্বল্প পরিসরে প্রকাশ করা আমার পক্ষে দুরূহ। পরিশেষে পরমারাধ্য বাবার শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।